7 দিন হসপিটালে যুদ্ধ শেষ করে শেষমেশ বাসায় এলাম এবং আমি বাসায় আসার পরে কারা কারা এলেন আমার বাসায়, সাথে আমার হাজবেন্ড আমাকে কিভাবে সাপোর্ট করে যাচ্ছেন সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আমার মনে হয় আমি অনেক দিন পরে একটি লম্বা ব্লগ নিয়ে আসলাম। 2 দিন ধরে আমার মোবাইলে যেসব ছোট ছোট ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম সেই সব কিছু একত্র করে আজকের আমি এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটাই ছিল আমার হসপিটালের রুম। এখন আমি হসপিটাল থেকে বিদায় নিচ্ছি, মানে এখন আমার রিলিজের টাইম। ওরাই আমাকে হেল্প করছিল নিচে নামার জন্য। জাপানের হসপিটালগুলোর সার্ভিস কিন্তু বেশ ভালো। এখানে আপনার রিপোর্টের ফাইল নিয়ে কখনো এই দিক কখনো ওই দিক এভাবে ঘোরাঘুরি করা লাগে না, সবকিছু ওরাই ট্যাকেল করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার অপারেশন শেষ করে আমি এখন বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু যুদ্ধ এখন আমার শেষ হয়নি। জানি না এই পা আমাকে কতদিন ভোগাবে, তবে মনে হচ্ছে অনেক দিনই ভুগতে হবে আমার পা নিয়ে। এখন তো আমাকে আরো 2-3 সপ্তাহ একদমই বেড রেস্ট দিয়েছে, তাই আমি খুব সাবধানে গাড়ি থেকে নিচে নামছিলাম। এরপর তো সারাদিনই চলে গেল। তারপরে দেখি রাত্রের বেলা আমার বাসায় গেস্ট এসে হাজির। আমার আব্বাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে আমার এই অ্যাক্সিডেন্ট সবকিছু মিলিয়ে কিন্তু আমি জাপানে আসার পরে অনেকে এসেছেন আমার বাসায় আমাকে দেখতে। এখন পর্যন্ত যত মানুষ আমাকে খাবার বানিয়ে পাঠিয়েছেন, এবং শুধু একবার নয় 2বার 3বার করেও অনেক ফ্যামিলি পাঠিয়েছেন, আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। কিন্তু এই কয়েকদিন আমার বাসায় যারা এসেছেন তারা কিন্তু সবাই খালি মুখে গিয়েছেন, কারণ আসলে রান্না করার মতো সেই অবস্থাও আমাদের ছিল না। আজকে আমি বললাম যে যেহেতু আপনারা এসেছেন, আজকে আপনাদেরকে খেয়ে যেতেই হবে। কেমন হয়েছে? এটা সোহেলের বিরিয়ানি সোহেলের মতোই হয়েছে। তাহলে পজিটিভ বলবো না নেগেটিভ? না, ভীষণই পজিটিভ। মাশাআল্লাহ, খুবই মজা, মজা, খুবই মজা। আরে আমার পাকা পাকা বাবুর্চি, পাকা বাবুর্চি হওয়া লাগবে। বউ এখন ন্যাংরা হয়ে গেছে। সোহেল কিন্তু আপুদেরকে বসিয়ে রেখে ইনস্ট্যান্ট এই বিরিয়ানি রান্না করে। আমার হাজবেন্ড আমাকে আমার সংসারে কিন্তু আগে থেকে অনেক হেল্প করতো, আর এখন তো কথাই নেই। আমার যে অবস্থা, এই অবস্থায় সে যথেষ্ট হেল্প করছে, সবকিছু সে নিজে হাতে করছে। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে ও এত কিছু কিভাবে সামলাচ্ছে। যাই হোক, এটা ছিল পরের দিন। তো পরের দিন লাঞ্চের পরেও একটা ফ্যামিলির আসার কথা আমাদের বাসায়। এই ফ্যামিলিকে এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন, এক জাপানিজ ফ্যামিলি যাদেরকে আমরা মামা পাপা বলি। আমার মেয়ের দাদা দাদি, আমার আব্বা চলে গেছেন, এবং আমার এই অবস্থা সবকিছু মিলে তারাও সেই তোয়মা থেকে ছুটে এসেছিলেন আমাকে দেখার জন্য। আমার তো মাঝে মাঝে মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত মানুষের কাছ থেকে, এটা সত্যি অনেক বড় পাওয়া। আমার মেয়েও অনেকদিন ধরেই ওয়েট করছিল তার দাদা দাদুর সাথে সে মিট করবে, সেই জন্য নাইজা উনাদেরকে দেখে এত বেশি খুশি ছিল যে পুরো টাইমটাই কিন্তু আমার নাইজা উনাদের সাথে অনেক খেলাধুলা করেছে। আর এইদিকে সোহেল চিলি চিকেন, ফ্রাইড রাইস এই সব কিছু রান্না করেছিল ওনাদের জন্য। মাঝে